Sometimes unexpected journeys are the best, isn't it? Well, এটা আমি খুব ভালো ফিল করেছি আমার রিসেন্ট ট্রিপ টু দীঘাতে। সো ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও ইন দিস চ্যানেল। সো কথা হচ্ছে লাস্ট মান্থের আমার দীঘা ট্রিপের। ইনিশিয়ালি উই বুকড এসবিএসটিসি মেদিনীপুর ডিপোর 1:45 গাড়ি, যেটা কলকাতা থেকে দীঘা যাচ্ছিল আর আমাদেরকে মোটমাট পৌঁছে দিচ্ছিল ওই সন্ধে 6টার কাছাকাছি। বাট লাস্ট মোমেন্টে একটা টুইস্ট হয়ে যায়, যে কারণে আমরা ওই গাড়িটা ধরতে পারিনি। এবার দিনটাও তোমাদের বলে রাখি, দিনটা ছিল যে 13th অগস্ট, মানে 15th অগস্টের একদম আগে আগে, একদম পিক টাইম বলতে পারো। তারপর ধর্মতলায় পৌঁছালাম। ধর্মতলায় পৌঁছে আমরা দেখি যে 1:35 গাড়ি যখন আমরা মিস করেছি, আর অল্টারনেট অপশন হিসেবে রয়েছে 2:40 WBTC রাজাবাজার ডিপোর টাটা 1613 মার্কোপোলো গাড়ি, যেটা E40 রুট, মানে কলকাতা দীঘাতে এন রুটেড ছিল। এবার সেটার তো অলমোস্ট টিকিট বুক করতেই যাচ্ছিলাম, বাট তারপর দেখলাম সার্ফেসের গাড়ি রয়েছে 3:15-তে, মানে ওয়েস্ট বেঙ্গল সার্ফেস ট্রান্সপোর্ট কর্পোরেশন যে উইংটা রয়েছে WBTC, তাদের 3:15 গাড়ি রয়েছে কলকাতা থেকে দীঘার। আর সেখানে রয়েছে অশোক লেল্যান্ড ভাইকিং BS3। এবার টিকিট কাটার আগে সেই গাড়ির স্টাফ আমাদের বললেন, চিন্তা করো না, 3:15 গাড়ি 7:30 থেকে 8:15-র মধ্যে আমরা তোমাদের দীঘা পৌঁছে দেবো। এবার সেই ভরসা নিয়ে একদম সামনের সিটসের টিকিট কেটে আমরা বুট করলাম সেই গাড়িতে। বাট ওই যে কথাই আছে না, যা হয় ভালোর জন্যই হয়। আর কেন তোমাদেরকে এই কথাটা আমি বলছি সেটা চলো তোমরা নিজেদের চোখেই দেখে নাও। এবার গাড়ি ছাড়ার কথা 3:15 নাগাদ, বাট 3:10 নাগাদ গাড়ি আস্তে আস্তে টার্মিনাস থেকে বেরোনো শুরু করলো। তো মোটামুটি 3:15 বা 3:20 নাগাদ আমরা ধর্মতলা ছাড়লাম বেসিক্যালি।
একটু লেবে এটা সাইড করে দাও তো একটু। তো ঘড়িতে বাজে এখন 5:32। আর এই যে গাড়ি দাঁড়িয়ে আছে সামনে, নন্দকুমারে দাঁড়িয়েছি এসে। সো অলমোস্ট 2 ঘন্টা 15 মিনিটের একটা জার্নি শেষ করে এসে পৌঁছলাম নন্দকুমার। এখান থেকে অলমোস্ট আরও 2 ঘন্টার জার্নি দীঘার উদ্দেশ্যে। তারপর গাড়ি কিন্তু কোলাঘাট দাঁড়ায়নি, ডাইরেক্ট গিয়ে দাঁড়িয়েছে নন্দকুমার। এবার সেখানেও দাঁড়াতো না হয়তো, বাট গাড়ির স্টাফ ঠিক করলেন যে একটু গ্যাপও করতে হবে, লোকও তুলতে হবে, তার জন্য ওখানে একটু দাঁড়ালেন। এবার সেখানে অবধি পৌঁছাতে আমাদের প্রায় লাগলো 2 ঘন্টা 10 মিনিট। আর এটা বলা যেতে পারে আমার ওয়ান অফ দ্য ফাস্টেস্ট নন্দকুমারে পৌঁছানো ফর এনি দীঘা ট্রিপ। তারপর মোটমাট আমরা ওই 5:40 নাগাদ আবার রওনা দিলাম নন্দকুমার থেকে দীঘার।
দেয়ারফর আমি আশা করছি যে জার্নিটা তোমাদের ভালো লেগেছে। অ্যাটলিস্ট ডে টাইমের পার্ট যতটা ছিল ততটা তো ভালো লেগেছে, কারণ তারপর তোমরা জানো যারা গোপ্রো ইউজ করো বা গোপ্রো ফুটেজ দেখেছো, একটু লাইট যদি কমে যায় বা সন্ধে নেমে যদি আসে, ফুটেজেসগুলো অতটা ভালো হয় না। স্টিল যতটা পেরেছি ট্রাই করেছি দীঘা অবধি পুরো জার্নিটা তোমাদেরকে শো করার। আর এখানে যদি আমি পার্সোনাল কিছু আমার ওপিনিয়ন বলি বা পার্সোনাল কিছু আমার ফিডব্যাক বলি ফর দিস পার্টিকুলার জার্নির দুখানা ভাগ যদি আমি করি। ফার্স্ট ভাগ কলকাতা থেকে নন্দকুমার, সেকেন্ড ভাগ নন্দকুমার থেকে। ফার্স্ট পার্ট ওয়াজ টোটালি ওয়ার্থ ইট। ফার্স্ট পার্ট খুব ভালো গেছে আমাদের, মানে নন্দকুমার অবধি কত তাড়াতাড়ি পৌঁছে যাবো আর ওইভাবে পৌঁছে যাবো আর গাড়ির ওই র পাওয়ার এনজয় করতে পারবো, এটা কিন্তু আমার ধারণার বাইরে ছিল। বেসিক্যালি এক্সপেকটেশন নিয়েই উঠিনি আমি অতটা, বাট সেটা ফুলফিল হয়েছে। এবার যদি আমি জার্নির সেকেন্ড পার্ট বলি, মানে নন্দকুমার থেকে দীঘা অবধি, সেটার যে এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ এত সুন্দর হবে, এতটা সুন্দর যখন এসছি অতটা সুন্দরভাবেই আমরা দীঘা পৌঁছাবো, সেটা হয়ে ওঠেনি। সেখানে স্টাফরা প্রতি স্টপে গ্যাপ করার চেষ্টা করেছে, মানে মেজর স্টপস। তারপর যেমন নন্দকুমারের পর চণ্ডীপুর দাঁড়িয়েছে, হেরিয়া বাজকুলে দাঁড়িয়েছে, ওদিকে কাঁথিতে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছে। এই করে করে আমরা মোটমাট নন্দকুমার থেকে প্রায় 2 ঘন্টা 45 মিনিট সময় নিয়ে দীঘা পৌঁছেছি। দীঘা আমরা নেমেছি 7:45 কাছাকাছি তখন। এবার সেটা হওয়া উচিত ছিল না, বাট হয়ে গেছে, আর কি করা যাবে। বাট প্রথম পার্টটা খুব এনজয় করেছি জার্নি। সেই দিক থেকে বলা যেতে পারে এটা ওয়ান অফ দ্য আমার বেস্ট জার্নি উইথ দ্য WBTC ভাইকিং, তাও আবার BS3। সো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর চ্যানেলের ভিডিও যদি প্রথমবার দেখে থাকো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ভিডিওটাতে নিজেকে আমি শো করতে পারিনি বা নিজেকে অতটা আমি দেখাতে পারিনি ভিডিওর মধ্যে, একটাই কারণে যে জার্নিটা অতটা প্ল্যান ছিল না, ব্যাগে গোপ্রো ছিল তাই শ্যুট করে নিয়েছিলাম জার্নিটা। অ্যান্ড আশা করছি তোমরা ভিডিওটাকে পছন্দ করবে আর আমার এই শ্যুট করাটা সার্থক হবে। সো দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই।